আপনি বলছেন যে আমি তৃণমূল, আমি বিজেপির উপকার করছি। আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এলাকার ছুটকে ফুটকে কিছু ছেলে বিপদে পড়লে বউ বাচ্চা গিয়ে দরবারে পড়ে থাকে, হুজুর আমার স্বামী উল্টো দিকে চলে গেছে, একটু দোয়া করে দিন। তারাই আবার যখন দোয়া নিয়ে দরবারে এসে বাড়িতে আসে, কিছুদিন পর তারা ভালো থাকে, আবার তাদের ছেলে সেই সব লোকেরা বড় বড় কথা বলে, 40 কোটি টাকার ডিল হয়ে গেছে, 50 কোটি টাকার ডিল হয়ে গেছে। আচ্ছা ডিল হয়েছে, তোমার নেতাকে মাইকে দাঁড়িয়ে শুধু এটা বলতে বলো, রুহুল আমিন জাতীয় উন্নয়ন পার্টি বিজেপির সাথে ডিল করে টাকা দিয়ে দিয়েছে, এইটা শুধু মাইকে প্রকাশ্যে এসে বলতে বলো। 72 ঘন্টার মধ্যে নয়, নোটিশ পাঠিয়ে দিতে পারি আমি রুহুল আমিন রাজনীতি করবো না। তুমি ভয় পাও, আপনাকে বলে আপনি শুনে নেন। এসব গণ্য মূর্খদের সাথে আমার কোনো কথা নেই। আমি চাই আপনার এলাকার যে বিধায়কের হয়ে এই চটি যারা জসিমউদ্দিন কলিমুদ্দিনের কথা বলে, এদের উত্তর দিতে পারবো না। ওদের যারা মাথা, ওদেরকে বলতে বলুন। হ্যাঁ, এটাও হচ্ছে গুজব, ফিসফিসানি, কানে কানে গুজব। কোথাও না কোথাও একটা মা বোন বলবে হ্যাঁ সত্যি তো, ওই মা বোনকে প্রশ্ন করতে বলুন। একটি সর্বভারতীয় দল, আমি আজ রাজ্য রাজনীতিতে নেই, আমি রাজ্য রাজনীতি নিয়ে কথা বলছি না, আমি আমার মেদিনীপুর নিয়ে বলছি। আমি মেদিনীপুরে 6টা সিট দিয়েছি। ওদেরকে প্রশ্ন করুন, নিজেকে প্রশ্ন করুন। যদি কোন রাজনৈতিক দল আমাদেরকে টাকা দেয়, পূর্ব মেদিনীপুর জেলায় 14টা সিট আমি দেব না? কি ভাই কথা ঠিক না ভুল? যারা পয়সা দিয়েছে তারা কি শুধু আমার পছন্দ মতো সিট দেবে? তারা তো বলবে সব জায়গায় দিন। আর সবার আগে যদি মুসলিম ভোট কাটার দায়িত্ব রুহুল আমিন নিত, কোথায় প্রার্থী দিতে হতো বলুন তো? এরপরে এরা মনে করে জাতি কিছু জানে না। নন্দীগ্রামে আপনি জবাব দিচ্ছেন, সংখ্যালঘু ভোট কাটার জন্য আমি রুহুল আমিন আমাকে নন্দীগ্রামে প্রার্থী দিতে হতো না, আমি নন্দীগ্রামে প্রার্থী দেইনি, দেব না। কেননা আমরা বলেছি আমরা 6টা সরকার প্রার্থী বানিয়ে তো আমরা সরকার গঠন করতে যাচ্ছি না, কিন্তু আমরা এটা বার্তা দিয়েছি, তৃণমূল তোমরা যদি বিজেপির বিরুদ্ধে সত্য লড়াইয়ের সাথ দাও, আমরা তোমাদের পাশে থাকবো, এই কথা আমরা বলেছি। কিন্তু তারা আমাদের কথাকে মান্যতা দেয়নি। তারা ভেতরে ভেতরে তৃণমূলের সাথে বিজেপি আঘাত করেছে। তার প্রতিবাদ হিসাবে এই 5 বছর কেটে যাবে, আবার দেখবেন আজ যেখানে 6টা সিট দেখছেন, আগামী বিধানসভায় সেটা চাইলে 7টা সিটে গিয়ে দাঁড়াবে। তখন আজ বলবো 2021 রাজনীতিতে দাঁড়াবো বলেছিলাম। আমি ব্যক্তিগত কোনো কথা জনসমাবেশে বলি না, আমি কার সাথে বসে কথা বলি এটা বলে আমার সামনে যারা সত্যিই রাজনৈতিক নেতৃত্ব হয়ে বসে আছেন, আমি তাদেরকে ব্যক্তি আক্রমণ করি না। 21 রাজনীতিতে নেমেছিলাম, কিন্তু আমরা নামিনি। এই একই চুজু ছিল, এই বিজেপির গল্প ছিল, চুপ ছিলাম। তারা মনে করেছে আমি ভুলে গেছি। হ্যাঁ, এই মেদিনীপুরে 2017 থেকে এই খেলায় আমাকে চালিয়ে দিয়েছে। 2017 হলদিয়াতে যদি কিছু কাজ পেয়ে যেতাম, হলদিয়ার কিছু যুবকদেরকে যদি কাজ দিয়ে দিতে পারতাম, নিশ্চিত থাকুন আজ রুহুল আমিন এখানে দাঁড়িয়ে থাকতো না। আমি রুহুল আমিন আমার দরবার নিয়ে খুশি আছি। আমার ওখানে যা আছে আল্লাহ আমার কোনো অভাব দেয়নি, কিন্তু তারা আমাকে দেয়নি। আমি ভোটে হারানোর কাজ শুরু করেছি। আমি 2021